লিব্রিঅফিস রাইটারে স্থানীয় ভাষাতে লেখার উপর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে লিব্রিঅফিস রাইটারে কন্নড় ভাষায় লেখা যায়। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। আমি এখন ব্যাখ্যা করব কিভাবে আপনি লিব্রিঅফিসের মধ্যে কন্নড় ভাষায় লিখতে পারবেন। লিব্রিঅফিসে যে কোনো ভাষা কনফিগার করার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারা যায়। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে প্যাকেজগুলি ইনস্টল করুন। বিস্তারিত জানার জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সংক্রান্ত টিউটোরিয়ালগুলি দেখুন। কনফিগারেশনের 4টি ধাপ আছে। আপনার কম্পিউটারে স্কিম ইনস্টল করা আছে কিনা পরীক্ষা করা। না থাকলে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে নিম্নলিখিত প্যাকেজগুলি চিহ্নিত করা এবং স্কিম ইনস্টল করা। এটি করার সময় টিউটোরিয়াল সাময়িকভাবে বন্ধ করতে হবে এবং শেষ হলে পুনরায় শুরু করতে হবে। এরপর কিবোর্ড ইনপুট পদ্ধতি হিসাবে স্কিম ইমমডিউল নির্বাচন করা। স্কিম কনফিগার করে লেখা ইনপুটের জন্য ভাষা হিসাবে কন্নড় নির্বাচন করা। লিব্রিঅফিস কনফিগার করে জটিল লেখা বিন্যাসের জন্য কন্নড় ভাষা নির্বাচন করা। আমি এখন এই ধাপগুলি প্রদর্শন করব। ক্লিক করুন সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন এবং তারপর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। আপনার স্ক্রিনে যদি রিমাইন্ড মি লেটার বা ইনস্টল নাও আসে তাহলে রিমাইন্ড মি লেটার ক্লিক করুন। কিবোর্ড ইনপুট পদ্ধতি হিসাবে স্কিম ইমমডিউল নির্বাচন করুন। এখানে এটি আগে থেকেই নির্বাচিত রয়েছে, তাই আমাদের কিছু করতে হবে না। তৃতীয় ধাপ, স্কিম কনফিগার করার জন্য সিস্টেম, প্রেফারেন্সেস এবং স্কিম ইনপুট মেথড এটির উপর ক্লিক করুন। আপনি এখন পর্দায় এটি দেখতে পাবেন না, কিন্তু আপনি যখন আপনার কম্পিউটারে এটি করবেন তখন আপনি এই বিকল্পটি দেখতে পাবেন। ইমেনজিন এর মধ্যে গ্লোবাল সেটআপ বোতামে ক্লিক করুন। স্কিম যেসব ভাষাগুলিতে কাজ করে সেগুলির একটি তালিকা প্রদর্শিত হচ্ছে। এইখানে প্রায় সব বহুল ব্যবহৃত ভারতীয় ভাষা অন্তর্ভুক্ত করা রয়েছে, যেমন হিন্দি, কন্নড়, বাংলা, গুজরাটি, তামিল, তেলেগু, মালয়ালম, উর্দু ইত্যাদি। আমাদের টিউটোরিয়ালের জন্য হিন্দি এবং কন্নড় ভাষা নির্বাচিত করা হলো। আমাদের কনফিগারেশন সংরক্ষণ করার জন্য ওকে ক্লিক করুন। স্কিমের এই পরিবর্তন নিশ্চিত করার জন্য কম্পিউটার পুনরায় চালু করতে হবে, তাই এটি করুন এবং আবার এই টিউটোরিয়ালে ফিরে আসুন। এখন আমরা লিব্রিঅফিসের মধ্যে কন্নড় ভাষা কনফিগার করব। ক্লিক করুন অ্যাপ্লিকেশনস, অফিস এবং লিব্রিঅফিস রাইটার। এবার প্রধান মেনু থেকে টুলস এবং সেখান থেকে অপশনস বিকল্প ক্লিক করুন। আপনি অপশনস ডায়লগ বাক্স দেখতে পাচ্ছেন। এই বাক্সে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিংস এবং তারপর ল্যাঙ্গুয়েজ অপশন এর উপর ক্লিক করুন। জটিল লেখা বিন্যাসের জন্য এনেবলড চেক বাক্সে ক্লিক করুন যদি না এটি আগে থেকেই নির্বাচিত করা থাকে। সিটিএল ড্রপ ডাউন থেকে কন্নড় নির্বাচন করুন। এর ফলে আপনার স্থানীয় ভাষা হিসাবে কন্নড় নির্ধারিত হয়ে যাবে। ওকে ক্লিক করুন। আমরা এখন কন্নড় এবং ইংরাজিতে একটি বাক্য লিখব। আমরা বারাহা পদ্ধতি, নুডি পদ্ধতি এবং ইউনিকোড ফন্ট ব্যবহার করব। পরিশেষে আমরা ফাইলটি সংরক্ষণ করব। আমি এখন এটি করে দেখাবো। খোলা টেক্সট ডকুমেন্টে লেখা যাক উবুন্টু gnu/linux supports multiple languages with LibreOffice। কন্ট্রোল কি ধরে রাখুন এবং স্পেস বার টিপুন। একটি ছোট উইন্ডো পর্দার নিচের অংশে ডান দিকে প্রদর্শিত হবে। সহজ ফোনেটিক পদ্ধতিতে লেখা ইনপুট করার জন্য কান্নাডা
kn-itrans নির্বাচন করুন, যা বরাহ পদ্ধতির অনুরূপ। আপনি নুদি keyboard বিন্যাস চাইলে ক্লিক করুন kannada-kn-kgp। আমি kn-itrans input পদ্ধতি ব্যবহার করব, যা শিক্ষার্থীদের জন্য সরল এবং সহজতম। ইংরাজিতে sarvajanika tantramsa লিখুন। আপনি পর্দায় kannada লেখাটি দেখতে পাবেন। Ctrl key ধরে রেখে স্পেস বার টিপুন, উইন্ডোটি চলে গেছে। আমরা এখন ইংরাজিতে লিখতে পারি। সুতরাং ইংরাজি এবং নির্বাচিত অন্যান্য ভাষার মধ্যে একটির থেকে অপরটিতে যেতে Ctrl key এবং স্পেস বার একসাথে টিপতে হবে। কন্নড় ভাষায় লেখা এবং আর্কাভাথু ব্যবহার করে নুডিতে লেখার সম্পর্কে নির্দিষ্ট তথ্যের জন্য www.public-software.in/kannada তে উপলব্ধ কন্নড় ভাষায় লেখার উপর ডকুমেন্টগুলি পড়ুন। ভারতীয় ভাষায় লেখার সময় আমরা কেবল ইউনিকোড হরফ ব্যবহার করব, যেহেতু ইউনিকোড হল সার্বজনীন স্বীকৃত হরফ। আমি লোহিত কন্নড় ইউনিকোড হরফ ব্যবহার করছি। এখানে কন্নড় ভাষায় লেখা শেখানো হয়েছে। এই একই পদ্ধতিতে লিব্রিঅফিস রাইটার ব্যবহার করে স্কিম ইনপুট পদ্ধতির অন্তর্গত যে কোনো ভাষায় লেখা যাবে। অবশেষে একটি অনুশীলনী রয়েছে। কন্নড় ভাষায় 3টি বইয়ের একটি তালিকা লিখুন। শিরোনামগুলির ইংরাজি ট্রান্সলিটারেশন দিন। আমি এখানে এই অনুশীলনীটি করে রেখেছি। সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা কিবোর্ড এবং ভাষা সেটিংসের জন্য উবুন্টু এবং লিব্রিঅফিসকে কনফিগার করার পদ্ধতি শিখেছি। আমরা দেখেছি কিভাবে বিভিন্ন পদ্ধতিতে যেমন বারাহা এবং নুডিতে লেখা যায়। আমরা শিখেছি কিভাবে দ্বিভাষী নথি লেখা যায়। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে, আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।